আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তাদের ইমাম সহ ডাকব। সেদিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে, তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। সূরা বনী ইসরাঈল আয়াত ৭১। আলোচ্য আয়াতে মানুষের চূড়ান্ত গন্তব্য ও পরিণতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। মানুষের চূড়ান্ত গন্তব্য ও পরিণতি বোঝা যাবে কিয়ামতের দিন। ওই দিন মানুষ দলে দলে আল্লাহর সামনে হাজির হবে। এক এক করে প্রতিটি দলকে তাদের ইমাম সহ ডাকা হবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা পরম সৌভাগ্যবান, তারা চির শান্তির আধার জান্নাতে প্রবেশ করবে। আয়াতে ইমাম বলে কি বোঝানো হয়েছে এ নিয়ে মুফাসসিরদের মাঝে মত ভিন্নতা রয়েছে। মুজাহিদ ও কাতাদা বলেছেন, এখানে ইমাম বা নেতা বলে বোঝানো হয়েছে নবী রাসূলদের, অর্থাৎ প্রত্যেক নবীর উম্মতকে তার নবীর নামে ডাকা হবে। হে মুসা আলাইহিসসালামের উম্মত, হে ঈসা আলাইহিসসালামের উম্মত, হে ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের উম্মত। হযরত ইবনে জুবায়ের বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে ইমাম বা নেতা বলে বোঝানো হয়েছে ভালো মন্দ সব ধরনের নেতাকে, যারা মানুষকে ভালো পথ দেখায় অথবা পথভ্রষ্ট করে। কোরআনের নেতা বলে দুই দলকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষ একজন নেতাকে আদর্শ হিসাবে গ্রহণ করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে অনুসরণ করে। কিয়ামতের দিন মানুষ তাদের সেসব নেতা বা পথ নির্দেশকের সঙ্গে পুনরুত্থিত হবে, কারণ পরকাল দুনিয়ার জীবনেরই প্রতিচ্ছবি। যদি কারো আদর্শিক নেতা সত্যপন্থী হন তাহলে তার আনুগত্যকারীও মুক্তি পাবে, আর যদি কারো নেতা বিপদগামী হন তাহলে তার অনুসারীও আযাবে নিপতিত হবে। কিয়ামতের দিন কারো ওপর বিন্দুমাত্র অবিচার করা হবে না। হাসান ও আবুল আলিয়া সহ আরো কোনো তাফসীরবিদ মনে করেন, এখানে ইমাম অর্থ গ্রন্থ, মানুষের কৃতকর্ম বা আমলনামা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে, তখন তার আমলনামা তার সঙ্গে থাকবে এবং সে অনুযায়ী তার ফয়সালা হবে। শেষোক্ত অভিমতকেই আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন। কিয়ামতের দিন নেককার ও সৌভাগ্যবানদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ইরশাদ হয়েছে, সেদিন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে অন্যদের ডেকে বলবে, নাও তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম যে আমাকে জবাবদিহির সম্মুখীন করা হবে। সূরা হাক্কহ আয়াত 19 থেকে 20। আর পাপী, অবিশ্বাসী ও হতভাগ্যদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা দেওয়াই না হতো, আর আমি যদি না জানতাম আমার হিসাব, হায় আমার মৃত্যু যদি আমার সবকিছুর শেষ হতো। সূরা হাক্কহ আয়াত 25 থেকে 27।